আপনি চাইলেন যে আপনি আপনার চাকরিটা হয়ে যাক, কিন্তু হয়নি। আল্লাহর বিরুদ্ধে বিষোদ্গার করবেন না, বলবেন যে আল্লাহ নিশ্চয় আল্লাহ এর মধ্যে কোনো কল্যাণ রেখেছে, এর চেয়ে উত্তম তিনি আমাকে দিবেন। কাদ্দার আল্লাহ মা শাআ ফাআল, আল্লাহ যা চাইছেন তা হবে, এর চেয়ে উত্তম জিনিস আল্লাহ আমাকে দিবেন, এটা বলবেন। বুঝে আসছে কথাটা? অর্থাৎ এটা বলবেন যে তার পছন্দ আমার পছন্দ, রিদা বিল কাদা, তিনি যে ফয়সালা করেছেন এর চেয়ে উত্তম কিছু হইতে পারে না, তার ফয়সালা আমার পছন্দ। আলহামদুলিল্লাহ। দেখুন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় তার কয়টা সন্তান মারা গেছে বলতে পারবেন? 6টা সন্তান মারা গেছে জীবদ্দশায়। রসুল হয়ে তিনি যদি বলতেন যে আমার কি ক্ষমতা দেখো, আমি এগুলি সব জীবিত করে দিলাম, কইছেন তিনি একবারও? নাউজুবিল্লাহ। কারণ তিনি জানেন যে ভালো মন্দ করার ক্ষমতা কারো নাই, একমাত্র আমার রব্বুল আলামিনের। এই জন্য শেষ যে সন্তান তার মারা যাচ্ছে ইব্রাহিম, তাকে তিনি কোলে নিয়ে আসেন, তার চোখ থেকে পানি পড়ছে। সাহাবায়ে কেরাম বলেন যে ইয়া রাসূলুল্লাহ এটা কি? বলতেছে এগুলো হচ্ছে রহমত। আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্যে যারা রহম করে, দয়া করে, তাদেরকে শুধু রহমত করেন। আমার চোখ থেকে পানি পড়ছে, ইব্রাহিম তুমি চলে যাচ্ছ। বাচ্চাকে কোলে নিয়ে তিনি বলতেছেন তুমি চলে যাওয়ার কারণে আমার অন্তরের ভিতরে কষ্ট লাগতেছে, ব্যথা লাগতেছে, কিন্তু আমার রব যেটাতে তাকোশ হবে এমন কোন কথা আমি বলবো না। এটা হচ্ছে আমার আল্লাহ তাআলা শিখানোর জন্য। আল্লাহ তাআলা তার নবীকে এভাবে শিখিয়ে দিয়েছে কি বলতে হবে। কথা বুঝতে পারছি? এটা এই জন্য যে নিয়ন্ত্রণ কার হাতে? আল্লাহর হাতে। কেউ কোনোদিন নিজে কারো ক্ষতি বা উপকারের মালিক নন, আল্লাহ যদি কোনো অনুমোদন না করেন। আল্লাহ তার নবীকে বলতেছেন কুল ইন্নী লা আমলিকু লাকুম দাররান ওয়ালা রাশাদা, হে নবী আপনি বলে দিন আমি তোমাদের জন্য ভালো কিংবা ক্ষতি করার মালিক নই। কে বলছে এটা? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে বলেছে। রাসূল আমাদের ভালো মন্দ করার ক্ষমতা রাখেন না। ওই দুনিয়ার কোন ওলি আল্লাহ আমার কি করতে পারবে? কিছুই করতে পারবে না। কোন কবরও কিছু করতে পারবে না। প্রিয় ভাইরা, কবরওয়ালাকে মাঝে মধ্যে আপনারা দেখবেন যে ওই আপনারা দেন না, দেখবেন যে বিভিন্ন রকমের যে ইয়া আছে, ওই যে গাড়ি চালায়, ওরা বেশিরভাগ সময় দেখবেন যে কবর পাশ দিয়ে যাওয়ার সময় 10টা টাকা দিয়ে যা বলে না, দেখছেন না? 10টা টাকা দিয়ে আস। এই যে 10টা টাকা দিচ্ছে, এটা টাকা নয়, শিরক কিনে আনছে, সরাসরি শিরক কিনে ফেলছে। কারণ কেন দিচ্ছে? সে ভয় করে, সে ভয় পাচ্ছে যে যদি আমি না দেই গাড়িটা যে কোনো সময় উল্টে দিতে পারে। এই ভয় তো আল্লাহরে করা উচিত ছিল, এই ভয় যেহেতু কবর আল্লাহরে করছে সেহেতু শিরিক হয়ে গেছে। কথা বুঝছেন কিনা? এই যাবে শিরিক হয়। কেমনে শিরিক হয় বুঝাই দিচ্ছি। তাহলে পরিচালনার ভার কার? আল্লাহ। 3টে জিনিস যদি না হয় আল্লাহকে রব মানা হয় না। 1 নম্বর হচ্ছে তিনি আমাদের স্রষ্টা, সৃষ্টি করেছেন, আমাকে বানাইছেন তিনি। 2 নম্বর হচ্ছে তিনি আমার মালিক, দুনিয়ার কেউ আমার মালিক নয়, আখিরাতের কেউ আল্লাহ ছাড়া কেউ আমার মালিক নাই। মালিক ইয়াউমিদ্দিন, তিনি সেই দিনেরও মালিক তিনি। 3 নম্বর হচ্ছে তিনি আমার পরিচালক, তিনি নির্দেশ যা দেন তা মানি, তিনি যা নির্দেশ দেন না তা মানি না, তার কথাই শুনে চলবো। এখন যদি কোনো ধরেন একটা আইন দিল সরকার, আর আল্লাহ একটা নির্দেশ দিল, কোনটা মানবেন? আল্লাহটা। কথা তো সুন্দর, তাই না? কথা তো বলছেন ঠিক, কিন্তু আমি একটা উদাহরণ দেই। এই যে ধরেন সেকুলার ইজম, যেটা কি বলে আপনারা নাম দিয়েছেন, এটা কি ধর্ম নিরপেক্ষতা। এটা কি আল্লাহ অনুমোদন করছে? রাসূল অনুমোদন করছে? এগুলি যদি কোন আপনি মানেন তো এটা আল্লাহর কথা মানছেন না ওই দেশের শয়তানের কথা মানছেন, আব্রাহাম লিঙ্কনের কথা মানছেন? আপনাকে বুঝতে হবে যে আপনি কিন্তু এখানে যাদের আইন দিতে পারে তিনি কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ আপনাকে বিধান দিতে পারে না। আপনি যদি মনে করেন যে আল্লাহ ছাড়া অন্য কেউ আমার তার কথা অনুসরণ করতে পারি, তাহলে আপনি কিন্তু এখনো ইমানদার হতে পারেন নাই। কথা বুঝছেন কিনা? সুতরাং বুঝছেন যে আইন দিবার মালিক আমার আল্লাহ, এটা রুবুবিয়তের অংশ। রব হিসেবে তিনি আমাদেরকে বিধান দিয়েছেন, কিতাব দিয়েছেন, সেটা চলতে বলেছেন। আমি যদি কেউ নিজের পক্ষ থেকে আইন জারি করি তাহলে আমি রবের ভূমিকা পালন করলাম, নাউযুবিল্লাহ। কথা বুঝছেন কিনা? কোন ব্যক্তি নিজের পক্ষ থেকে কোন বিধান জারি করতে পারে না আল্লাহর বিরোধী হয়ে। হ্যাঁ, অনেক বিধান দিতে পারে আল্লাহ বিরোধী না। যেমন কি ট্রাফিক আইন, ট্রাফিক আইন তো চলতে হবে, তাহলে আপনি পড়তে পারেন ট্রাফিক আইন আল্লাহ বিরোধী না। বুঝাতে পারছি? যেমন ধরেন দেশের কিভাবে শান্তি শৃঙ্খলা রক্ষা হবে, পুলিশের একটা আইন করে দিলেন, এগুলি কোনো নিষেধ নাই যদি আল্লাহ বিরোধী না হবে। কিন্তু আল্লাহ বিরোধী হলে সেটা যদি আপনি মানেন, তাহলে আপনি কাকে রব মানলেন? ওই আইনদাতাকে রব মেনে বসে আছেন। আপনি মুখে বলেন না, মুখে বলেন আল্লাহ আমার রব, কিন্তু কাজে কিন্তু আপনার কোনো মিল
নাই। এই জন্য এখানে তাওহীদের ব্যাপারে আপনার সমস্যা হয়ে গেছে, আপনার ঈমান কিন্তু এখন আর নাই, আপনার ঈমান চলে গেছে। এই জন্য যারা আল্লাহকে ছাড়া অন্য কাউকে আইনদাতা মানে, যারা এই সমস্ত বিধিবিধানগুলি মানে, তারা মনে করে যে তারা কি হবে, এই সংবিধান রচনা করবে আল্লাহর বিরুদ্ধে গিয়ে, এবং যারা মনে করে গণতন্ত্র, সমাজতন্ত্র অথবা এই জাতীয় অনেক তন্ত্রমন্ত্র যেগুলি আছে এগুলি সবগুলি বাতিল বিশ্বাস করতে হবে, সবগুলি বাতিল বিশ্বাস করতে হবে। নইলে আপনি আল্লাহকে রব মানা থেকে দূরে সরে গেছেন। এখন আল্লাহকে রব মানা তো তিনটা কথা বলছি, মনে আছে তো? এই তিনটা অবশ্যই আল্লাহকে মানতে হবে। দ্বিতীয় কাজটা হচ্ছে আল্লাহর নাম এবং গুণ মানতে হবে। আল্লাহ কি দেখছি? আল্লাহকে দেখছি কেউ? আল্লাহকে তার নবী দেখছেন? দেখেন না। দেখবেন যখন জান্নাতে যাবেন দেখতে পাবেন। এর আগ পর্যন্ত আল্লাহ তাআলা তার পর্দার কারণে কাউকে তিনি দেখা দেন না। তিনি তার পর্দা দিয়ে তিনি নিজেকে আবৃত করেছেন, কারণ তার আলো যেখানে পড়বে, তার চেহারার আলো যে জায়গা পড়বে সেটা পুরো ছাই হয়ে যাবে। হাদিসে বলছে যেখানে তার চেহারা আলো পড়বে পুরো ছাই হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা তার আলো কাউকে এখন দেখাননি। যেদিন আমাদের সে আলো ধরার মতো, আলো সহ্য করার মতো ক্ষমতা হবে, সেদিন আল্লাহ তাআলা আমাদেরকে তিনি দেখা দিবেন ছিল জান্নাতে। এর আগ পর্যন্ত কেউ তাকে দেখতে পাবে না, এর পর্যন্ত কেউ তাকে দেখতে পাবে না। কথা বুঝতে পারছি? কিন্তু আমরা কি দেখতে পাবো কোথায়? জান্নাতে। আমরা বিশ্বাস করি জান্নাতে গেলে আল্লাহকে আমরা দেখতে পাবো। এর আগ পর্যন্ত যতই চেষ্টা করুক সরাসরি স্বচক্ষে দেখতে পাবে না। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে আল্লাহকে দেখেছেন, কিন্তু সেটার বর্ণনা তিনি দেন নাই। স্বপ্নে আল্লাহকে দেখেছেন, হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। দুইটাকে একসাথ করা যাবে না। স্বপ্নে দেখেছেন এটা সত্য, কিন্তু জাগ্রত অবস্থায় তিনি আল্লাহকে দেখেন নাই। এটা ঈমান আনতে হবে, ঈমানদারের কাজ, ঈমানের কাজ এটা। কারণ আল্লাহকে আমরা দেখি নাই, তবে তাকে চিনছি কি দিয়ে? নাম এবং গুণ দিয়ে এবং কর্ম দিয়ে। আল্লাহর নাম এবং গুণ দিয়ে চিনছি। আপনাকে আমি ধরেন আপনাকে কোনোদিন দেখি নাই, কিন্তু আপনার পরিচয় আমাকে তুলে ধরলো যে এমন একজন মানুষ আছে যিনি গলার মধ্যে একটা কি দিছে, মাফলার গলায় দিছে, এবং তিনি পশ্চিমমুখী হয়ে বসে আছে। এই জাতীয় কথাগুলো যদি পরিচয় দেয় তাহলে কিন্তু অনেকে চিনতে পারে যে মাথার মধ্যে টাক নাই, চুল আছে, চিনতে সুবিধা হবে। আল্লাহ তাআলাকে আমরা দেখি নাই, এখন চিনার জন্য একটাই উপায় বাকি আছে। সেটা কি? আল্লাহ যা বলেছেন তার সম্পর্কে, রাসূল যা বলেছেন তার সম্পর্কে, সেটাকে মেনে নিতে হবে। এই জন্য আল্লাহকে চিনতে হলে তার নাম, গুণ এবং কর্ম দিয়ে চিনতে হবে। আল্লাহর নাম কি? রহমান, এবং তিনি দয়া করেছেন, এই জন্য আমি অনেক কিছু পাই, এবং তার দয়ায় তিনি আমার এক সন্তান দিয়েছেন, এবং তার দয়ার কারণে আমি সৃষ্ট হয়েছি, তার দয়ার কারণে আমি সুস্থ আছি। এই যে আপনি যে এইভাবে চিনছেন আল্লাহকে, এইটার নাম হচ্ছে আল্লাহর নাম, গুণ এবং কর্ম দিয়ে আল্লাহকে চিনা। এইটা যদি কোনো বিশ্বাস করেন আপনি ঈমানদার, এটা যদি বিশ্বাস না করেন আপনি ঈমানদার না। আল্লাহর সমস্ত নামকে মেনে নিতে হবে। আল্লাহর নাম কতগুলি? আল্লাহর নাম কতগুলি? কয়টা? অগণিত, অসংখ্য। শুধু 99টা আল্লাহর নাম নয়। আমরা যারা আহলুল হাদিস, যারা আসহাবুল হাদিস, যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, যারা আমরা ঈমান রাখি যে আল্লাহর নাম 99তে সীমাবদ্ধ না। আল্লাহর নাম অনেক অনেক বেশি। আল্লাহ অনেক নাম আমাদেরকে জানান নাই, কিছু নাম আমাদেরকে জানিয়েছেন, এগুলি দিয়ে আমরা আল্লাহকে ডাকছি। 99টা না 108টা নাম হয়, যদি গণে কোরআন হাদিস করলে 108টা হয়। এগুলি দিয়ে আল্লাহকে আমরা ডাকতে বলছি। এগুলি দিয়ে ডাকলে কি হবে? দাখালাল জান্নাহ, রাসূল বলছেন জান্নাতে প্রবেশ করবে। মান আহসাহা দাখালাল জান্নাহ। কিন্তু এই নামগুলি জানতে হবে, গুণগুলি মানতে হবে, কোনো কিছু অস্বীকার করতে পারবেন না। আল্লাহর কর্ম কোনটা বলেন তো? আমি আল্লাহর কর্ম, পৃথিবী আল্লাহর কর্ম, চাঁদ আল্লাহর কর্ম, এই সূর্য আল্লাহর কর্ম, আখিরাত আল্লাহর কর্ম, নবী পাঠানো আল্লাহর কর্ম। আল্লাহর কর্মের কোনো শেষ নাই। আল্লাহর কর্ম, যত সৃষ্টি সবই আল্লাহর কর্ম, যত সৃষ্টি সবই আল্লাহর কর্ম, সবগুলি আল্লাহ তাআলা তিনি সৃষ্টি করেছেন। এইটা বলার নাম হচ্ছে আল্লাহর কর্মকে স্বীকৃতি দেয়া। এটাকে মেনে নিতে হবে। আর কেউ কোনো কিছু বানায় নাই, আল্লাহ তাআলাই সবকিছু বানিয়েছেন। এটা কি মেনে নিতে হবে আপনাকে? শয়তানকে কে বানিয়েছে? আল্লাহ। আমাকে কে বানিয়েছেন? আল্লাহ। বুঝছেন তো? শয়তান আল্লাহর কথা শুনে নাই, আমাকে বলছে আল্লাহর কথা শুনতে। আমি যদি না শুনি, আমি কার অনুসরণ করলাম? শয়তান অনুসরণ করলাম। যদি শুনি, কার অনুসরণ করলাম? নবীর অনুসরণ করলাম। তাহলে আমাকে কার পথ? দুইটা পথ চলে গেছে দুদিকে, আপনি কোনটা অনুসরণ করবেন? আল্লাহর পথ, আল্লাহ রসুলের পথ, নাকি শয়তানের পথ এবং শয়তানের দোসরদের পথ? আপনি সেটা বেছে নেবেন কোনটা নিতে হবে। তাহলে দ্বিতীয় কাজ হচ্ছে আল্লাহর নাম এবং গুণের স্বীকৃতি দিবেন আপনাকে। 3 নম্বর হচ্ছে এই দুইটা কিন্তু আমার হাতে নাই। এই যে সৃষ্টি করছে, এটা কি আমি কিছু, আমার কিছু আছে? আমার কোনো ক্ষমতা নাই এটাতে। তিনি আমাকে যেমনে বানাইছেন এমনি।